বাংলাদেশ হচ্ছে উন্মুক্ত একটি বাজার, যে বাজারে সব সময় আমরা দেখতাম নতুন নতুন উদ্যোক্তাদেরকে ব্যবসার সাথে জড়িত হতো, ব্যবসা করার সুযোগ পেত। এখন যে সিস্টেমটা শুরু হয়েছে, আপনি একটা জিনিস হিসাব করে দেখেন, বাংলাদেশে 25 লক্ষের উপরে মোবাইল ব্যবসায়ী আছে। 25 লক্ষেরও উপরে মোবাইল ব্যবসায়ী আছে। এই 25 লক্ষ পরিবার কিন্তু মোবাইল ব্যবসার সাথে জড়িত, এমনকি তাদের আয় রুজি এই মোবাইল থেকে হয়। এই এনইআই এর চালু করার পর থেকে আপনার আপনি হিসাব করে দেখেন কতগুলো ব্যবসায়ী আপনার আজকে তাদের কর্ম হারাবে, কতজন মানুষ তাদের কর্ম হারাবে। এই উন্মুক্ত বাজারে এই ধরনের সিস্টেম মোটেও প্রযোজ্য নয়। কেননা বাংলাদেশে এমনিতেই শিক্ষিত লোকরা যারা আছে তাদের চাকরির অভাব। হয়তোবা প্রবাসে আসতে হয়, নয়তোবা নিজের থেকে উদ্যোগ নিয়ে ব্যবসা শুরু করতে হয়। সেখান থেকে যদি এইভাবে সিস্টেম করে করে প্রত্যেকটা ব্যবসাকে কোম্পানির হাতে নিয়ে যাওয়া হয়, তাও ঘুষ খাওয়ার মাধ্যমে, তাহলে কি জনগণ প্রতিবাদ করবে না? অবশ্যই জনগণ প্রতিবাদ করবে। প্রতিবাদের আগুনে আগুনে এই বাংলাদেশের মধ্যে একটা উৎস্ফুলিঙ্গ তৈরি হবে। এটা সৃষ্টি করতেছে এই অন্তর্বর্তী সরকারে যারা আছেন, তারা এটা দুঃসাহস পেয়েছে। এই দুঃসাহস তাদেরকে কে দিয়েছে? এইসব সিস্টেম চালু করবে দেশের জনগণের নির্বাচিত সরকারে। এটা অন্তর্বর্তী সরকারের আমলের কিছু উপদেষ্টারা তারা এগুলো সিস্টেম চালু করতে পারে না। ঠিক আছে, এই এনইআই এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।